আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তোমাদের নন মেজর কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এবং যারা মেজর অর্থাৎ ম্যাথমেটিক্সে পড়াশোনা করো তোমাদের হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো দ্বিতীয় বর্ষে তোমাদের চতুর্থ পত্র কোর্স লিনিয়ার অ্যালজেব্রা থেকে আজকে আমি যোগাশ্র রূপান্তর এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল সলভ করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবে, তাহলে তোমাদের এই এক্সাম্পলটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সুখবর রয়েছে যে যারা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়াশোনা করো, তোমাদের যে নন মেজর কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, তো এই কোর্সটির শেষ মুহূর্তে সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এটি রেকর্ড ক্লাস এবং পিডিএফ পাওয়া যাচ্ছে খুবই স্বল্প মূল্যে, মাত্র 410 টাকা। এবং লিনিয়ার অ্যালজেব্রা এই কোর্সটিরও রেকর্ড ক্লাস পিডিএফ পাওয়া যাচ্ছে 410 টাকায়। এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা চতুর্থ পত্র কোর্স, এই কোর্সটির কোর্স ফি করা হয়েছে 650 টাকা। তো তোমরা যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও তারা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01740322331, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজই এই পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। তো দেখো, আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা আজকে যে এক্সাম্পলটি সলভ করব সেটা হচ্ছে, দেখো মনে করো টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর স্কোয়ার হচ্ছে একটি যোগাশ্রয়ী রূপান্তর, এবং এখানে বলা আছে দেখো টি অফ অন 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 সমান হচ্ছে 2 টি অফ অন 0 1 ইকুয়াল টু 1 এবং টি অফ 0 0 1 ইকুয়াল টু 0 1 হলে টি অফ এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে কি কি দেওয়া আছে আগে প্রথমে আমরা লিখে নিব। আজকে ক্লাসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে মেজর নন মেজর এবং ডিগ্রিতে পড়ো সবার জন্যই। তো দেখো এখানে আগে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিব। তাহলে এখানে আমরা লিখব টি অফ অন সমান হচ্ছে কি আছে 2, 2 এটা দেওয়া আছে। তারপরে দেখো টি অফ 1, 0, 1 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1, 1। আর একটা দেখো দেওয়া আছে টি অফ 0, 0, 1 ইকুয়াল টু হচ্ছে 0, 1। এই তিনটা দেখো দেওয়া আছে। তো আমরা তিনটা লিখে নিলাম। এখন আমরা ধরে নিব, আমরা এখন ধরব যে ধরি এক্স ওয়াই জেড এটা কার সদস্য হবে, বিলংস টু আর কিউবের সদস্য হবে। যেহেতু এখানে সবগুলো দেখো তিনটা করে উপাদান আছে, তো আমরা এই জন্য তিনটে উপাদান নিব, এবং দেখো তিনটে উপাদানই কিন্তু আর কিউবের সদস্য। তো আমরা এই জন্য এক্স ওয়াই জেড ধরে নিয়ে সেটা আমরা বলবো কি যে এটা আর কিউবের সদস্য, ঠিক আছে। তো এবার আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা এখন আমরা লিখব। যে সূত্রটা হচ্ছে দেখো এবং লিখবা, এবং লেখার পরে সূত্রটা এক্স ওয়াই জেড ইকুয়াল টু আলফা, এটা কেবল আলফা ইউ, তারপরে বেটা ভি, আর হচ্ছে গামা ডাব্লু, এই সূত্র, ঠিক আছে। তো আমরা এখানে আলফা ইউ এর জায়গায় আমরা লিখবো এই যে 1, 1, 1, এটা লিখবা 1, 1, 1 প্লাস বিটা। আচ্ছা, এইখানে লিখবা কি বিটা ভি, ভি এর জায়গায় লিখবা 1, 0, 1, তাহলে এখানে আমরা কি লিখবো 1, 0, 1, ঠিক আছে। তারপরে প্লাস গামা ডাব্লু, ডাব্লু সমান লিখবো কি 0, 0, 1। আশা করি বুঝতে পেরেছো, 0, 0, 1 এটা লিখে এটাকে 1 নাম্বার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের দেখো ধরে নিতে হবে যে ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আচ্ছা দেখো ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা, লেখো আলফা প্লাস বিটা কমা, তারপরে লেখো হচ্ছে আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এইটা আবার আমরা এক্স ওয়াই জেড সমান এটা ধরে নিলাম, ঠিক আছে। এবার আমরা দেখো এখান থেকে লিখতে পারি এই যে এক্স সমান হচ্ছে আলফা প্লাস বিটা, তাই না। এক্স সমান হচ্ছে আলফা প্লাস বিটা আমরা লিখতে পারি, ওয়াই সমান লিখতে পারি আলফা, আর মানে ওয়াই সমান লিখতে পারি আলফা, আর জেড সমান লিখতে পারি কি আলফা প্লাস বিটা প্লাস গামা। আমরা এইভাবে এটা লিখতে পারি। তো এখন আমরা এখানে লিখব যে অতএব এক্স সমান কত, এক্স সমান হচ্ছে আলফা প্লাস বিটা,
তারপর দেখো ওয়াই সমান কত আমরা পাচ্ছি এখান থেকে আলফা পাচ্ছি, তাই না? আর জেড সমান আমরা পাচ্ছি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা। তো এখন এখানে আমরা একটু খেয়াল করে দেখো যে এইখানে এই যে এক্স সমান যে আলফা প্লাস বিটা, তাই না? তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো, এই যে ওয়াই সমান আবার হচ্ছে আলফা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা ওয়াই সমান তো আলফা না, এটাকে আমরা একটু আগে লিখব। আমরা এখানে লিখব হচ্ছে, আচ্ছা ওয়াই সমান আলফা মানে তো আলফা সমান হচ্ছে ওয়াই, এটা আমরা এখানে লিখব। তারপরে কমা দিবা, দেওয়ার পরে দেখো এইখানে এবার এক্স ইকাল টু হচ্ছে আলফা প্লাস বিটা, তাই না? এক্স ইকাল আলফা প্লাস বিটা, তাহলে আমরা বিটা সমান কি লিখতে পারি? আমরা বিটা সমান লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস আলফা, তাই লিখতে পারি না? বিটা সমান আমরা এক্স মাইনাস আলফা লিখতে পারি। তো এখানে আবার আলফার মান কিন্তু ওয়াই, দেখো আলফার মান তো ওয়াই, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বিটার সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছো এটা। তারপরে এবার এখানে আসো, দেখো এখানে আমরা হচ্ছে এই যে জেড জেড সমান হচ্ছে আলফা প্লাস বিটার মান কি? আলফা প্লাস বিটার মান হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস গামা। তাহলে আমরা গামার সমান কি লিখতে পারি? আমরা গামার সমান লিখতে পারি হচ্ছে এই যে গামা, না? তাহলে গামা এই এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে জেড মাইনাস এক্স বা মাইনাস এক্স প্লাস হচ্ছে জেড লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো যে গামাটা থাকলো, এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হবে জেড মাইনাস এক্স অথবা মাইনাস এক্স প্লাস জেড। এই হচ্ছে আমাদের দেখো আলফা বিটা গামার মান বের করা হয়ে গেল। এখন আমরা 1 নম্বর সমীকরণ যে লিখে রাখছি, যে 1 নম্বর সমীকরণ, তো এই 1 নম্বর সমীকরণে এখন আমরা দেখো এখানে মানগুলো বসায় দিব। তো এখন তোমরা লেখো যে 1 নং হতে পায়, এখন লিখবা যে 1 নং হতে পায়, 1 নং হতে পাই। আচ্ছা তাহলে দেখো কি ছিল বাম দিকে? টি, দেখো বাম দিকে হচ্ছে টি অফ, এখানে টি দিবা। এখন এই যে 1 নম্বরের এখানে টি দিলে পারে এই সব জায়গাতেই টি দিতে হবে, যেহেতু দেখো আমাদের এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোতে দেখো টি দেওয়া আছে, এই জন্য আমরা উভয় পক্ষে টি দিব। ঠিক আছে, টি দ্বারা গুণ করবো, তাহলে উভয় পক্ষে টি নিবা, সব জায়গায় টি নিতে হবে, এখানে উভয় পক্ষে টি নিব আমরা। তাহলে আমরা দেখো এখানে টি অফ কি লিখবো? টি অফ এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা এবার সমান দাও, সমান দেওয়ার পরে আলফা আছে না, আলফার সাথে কি নিতে হবে? টি নিতে হবে। তাহলে টি অফ 1,1,1 প্লাস বিটা, তারপরে টি অফ 1,0,1, আচ্ছা তারপরে কি আছে? প্লাস গামা টি অফ 0,0,1। দেখো তো শিখাতে বন্ধুরা বুঝতে পারলা কি না? তো এখন দেখো আলফা টি অফ 1,1,1 এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে হচ্ছে দেখো 2, তারপর টি অফ 1,0,1,1, তারপর টি অফ 0,0,1 এর মান দেওয়া আছে 0,1। এগুলো এখন আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, দেখো এই যে টি অফ 1,1,1 এখানে বসায় দিবা কি 2,2, তারপরে প্লাস বিটাটা তো থাকবে না। এবার টি অফ 1,0,1 এর মান কত? এটা হচ্ছে আমাদের দেওয়া আছে 1,1। আচ্ছা গামাটা থাকবে টি অফ 0,0,1 এর মান কত দেওয়া আছে? 0,1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে এই আলফা দিয়ে গুণ করে দিব, বিটা দিয়ে গুণ করে দিব, গামা দিয়ে গুণ করে দিব। তাহলে গুণ করে দাও, এখানে হবে হচ্ছে কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? 2 আলফা হবে, কমা দিয়ে লেখা হচ্ছে 2 আলফা। আচ্ছা এটা একটা হলো। তারপরে এবার এখানে প্লাস দাও, প্লাস দিয়ে এখানে লিখবা হচ্ছে, দেখো এখানে প্লাস দিয়ে লিখবা কি বিটা কমা হচ্ছে বিটা। আচ্ছা তারপর এখানে প্লাস দিয়ে লিখবা 0 কমা হচ্ছে গামা। এই তো এরকম আসলো। তো এবার আমরা যেটা করব যে আমরা এই দেখো এই প্রথমগুলোকে এক জায়গায় লিখব আর দ্বিতীয়গুলোকে এক জায়গায় লিখব। তাহলে প্রথমগুলো বলতে কি বোঝাচ্ছে? প্রথমে আছে দেখো 2 আলফা, আর এখানে আছে কি 2 আলফা, দেখো 2 আলফা আছে, তারপরে এখানে আছে বিটা, এই যে কমা দেখো এই যে 2 আলফা 2 আলফা, তারপরে আছে বিটা, না এই যে বিটা কমা এই যে বিটা, তাহলে 2 আলফা আর তারপর এটা আছে 0 আর হচ্ছে গামা। তাহলে এখানে হবে কি দেখো 2 আলফা প্লাস হচ্ছে বিটা।
ঠিক আছে, প্রথম আর প্লাস কত 0, প্লাস হচ্ছে 0, এবার কমা দিবা। এবার দ্বিতীয় উপাদানগুলো আছে কি 2 আলফা প্লাস কী হবে বলো, 2 আলফা প্লাস হচ্ছে এই যে দ্বিতীয় বিটা না, এই যে বিটা বিটা প্লাস হচ্ছে কি গামা, এইভাবে আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এটা করে ফেলছি। তো দেখো শিক্ষিত বন্ধুরা, তাহলে এখন এই যে আমরা আলফা বিটা তারপরে গামার মান বের করে রাখছি না, সেটা এবার আমরা এখানে বসাই দেবো। তাহলে 2 আলফার মান আমরা বের করে রাখছিলাম কত ওয়াই, তাহলে এখানে বসাই দেবো হচ্ছে 2y। আচ্ছা প্লাস দিবা, বিটার মান বের করছিলাম আমরা x মাইনাস ওয়াই, তাহলে এখানে বসাই দিবা হচ্ছে x মাইনাস ওয়াই। এবার দেখো 2 আলফার মান কত বের করছি ওয়াই, তাহলে এখানে লিখো ওয়াই। বিটার মান কত, বিটার মান আমরা বের করছি হচ্ছে x মাইনাস ওয়াই, তাহলে এখানে লিখবো হচ্ছে x মাইনাস ওয়াই। আর এবার দেখো গামার মান, গামার মান আমরা বের করছি হচ্ছে মাইনাস এক্স প্লাস জেড, তাহলে এখানে লিখবা মাইনাস এক্স প্লাস জেড। এগুলো কিন্তু আমরা বের করছিলাম, ঠিক আছে। এবার এখানে যে আলফা বিটা গামার জায়গায় বসায় দাও, বসায় দিলে দেখো এখানে কি হয়, দেখো তো এখানে এক্স থাকে আর 2y থেকে ওয়াই বিয়োগ করলে কি হয়, একটা ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই আসে এখানে। আর এখানে দেখো হচ্ছে এক্স আর এক্স কাটা যায়, 2y থেকে ওয়াই বিয়োগ করলে কি হয়, শুধু ওয়াই হয়, শুধু ওয়াই হয়। আর এই যে প্লাস জেড থাকে, তাহলে ওয়াই প্লাস জেড এটা হবে, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি, এটার সামনে কি ছিল, বাম দিকে ছিল টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই কমা কি ওয়াই প্লাস জেড, এটাই আমরা বের করলাম। দেখো এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা। তারপর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো তাও কমেন্টে ইনশাল্লাহ জানাবা। বেশি বেশি করে এই ক্লাসটি তোমরা শেয়ার করবা যেন তোমাদের বন্ধু সার্কেল দেখে উপকৃত হতে পারে। আর তোমাদেরকে আবার বলছি, যারা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর কোর্স ফার্স্ট ইয়ারের যারা ভর্তি হতে চাও তোমরা আজই ভর্তি হও আমাদের পেইড ব্যাচে। এবং লিনিয়ার অ্যালজেব্রা যারা অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো মেজর কোর্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের তোমরা ভর্তি হতে পারো। আমাদের কোর্স ফি খুবই সীমিত, মাত্র 410 টাকা। আর যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের চতুর্থ পত্র কোর্স লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের কোর্স ফিটা একটু বেশি, তোমাদের 650 টাকা, কারণ তোমাদের কোর্সটা একটু বড়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।